আচ্ছা, তাহলে নেক্সট প্রথমে যেটা ভিটামিনস নিয়ে আমি যেটা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে ভিটামিনস। প্রথমে ফ্যাট সলিবল আর ওয়াটার সলিবল ভিটামিন নিয়ে আমি বলেছিলাম, আর যেটা আগের ভিডিওতে আমি কি বলেছিলাম না, ভিটামিন এ সম্পর্কে আমি এমফাসাইজ করেছিলাম, তাই তো? এবারে আমি যেটা আরেকটু আগের থেকেই শুরু করছি যে ভিটামিন এ এর কিছু কিছু ফ্যাক্টস তোদের জানতে হবে। আমরা ফার্স্টে কি দেখেছিলাম না, ভিটামিনটা আমরা কেন খাচ্ছি, ওয়াই, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ভিটামিন, না টু কি করার জন্য, আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে এনরিচ করার জন্য, তাই তো? তাহলে এনরিচিং আওয়ার বডি ইমিউনিটি সিস্টেম, তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম ভিটামিন খাচ্ছি, রাইট? এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপোজ একটা টাইপের ভিটামিন আমরা খুব বেশি পরিমাণে খেলাম, একটা টাইপের ভিটামিন আমরা খেলাম না, তাহলেও কিন্তু আমাদের শরীরে একটা প্রবলেম দেখা দিতে পারে, ঠিক আছে? আর জেনারেলি যেহেতু ভিটামিনটা ইট ইজ নট অ্যাট অল সিনথেসাইজিং ফ্রম আওয়ার বডি, এটা আমাদের বডিতে কিন্তু সিনথেসাইজ হয় না, ঠিক আছে? উই হ্যাভ টু টেক ফ্রম আউটসাইড, আমাদের আউটসাইড থেকে ভিটামিনটা টেক মানে নিতে হয়। আউটসাইড মানে কি, থ্রু ফুড, থ্রু ডায়েটারি বিভিন্ন রকম ইনটেক করতে হয় আমাদের, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খেতে হয় যেটা ডক্টর প্রেসক্রাইব করে। সাপোজ পার্টিকুলার কোনো ডিজিজের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের ভিটামিনটা নিতে হয়, কখন, কোথা থেকে না, বাইরে থেকে, মানে সাপ্লিমেন্ট হিসাবে, মানে অ্যাজ এ মেডিকেশন হিসাবে নিতে হয়। তো জেনারেলি খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভিটামিনের ক্লাসিফিকেশন। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট না, ভিটামিনের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কিন্তু ভিটামিনকে উই ক্যান ডিভাইড ইনটু টু ওয়ে, ভাগ করতে পারি। একটা হচ্ছে তোর ফ্যাট সলিবল ভিটামিন, একটা হচ্ছে তোর ওয়াটার সলিবল ভিটামিন। তো ইন কেস অফ ফ্যাট সলিবল ভিটামিন, which টাইপ অফ ভিটামিন ইজ কামিং? ভিটামিন এ, ডি, ই, কে, ঠিক আছে? আর ইন কেস অফ ওয়াটার সলিবল আমরা দু টাইপের ভিটামিন কিন্তু পাচ্ছি, যার মধ্যে একটা ভিটামিন হচ্ছে তোর ভিটামিন সি, যেটা কিনা আমাদের কি হচ্ছে, ওয়াটার সলিবল, মানে ইজিলি সলিবল ইন ওয়াটার। আদার দেন ভিটামিন সি, যে আদার্স ভিটামিন গুলো আছে, সাপোজ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো হচ্ছে আমাদের কি ভিটামিন না, ফ্যাট সলিবল ভিটামিন। বোঝা গেল? এবারে তাহলে এছাড়াও কিছু কিছু ভিটামিন কিন্তু আমাদের শরীরে লাগছে, তারা সেগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই, হাউ উই উইল ক্লাসিফাই, কেমন করে ক্লাসিফাই করছি না, সেগুলোর মধ্যে কিছু কিছু ভিটামিন বি কমপ্লেক্স আছে, ঠিক আছে? বি কমপ্লেক্সের মধ্যে কিছু কিছু ভিটামিন আছে, দে আর প্রডিউসিং এনার্জি, মানে দে আর রিলিজিং এনার্জি। তো সেগুলো কি না, থাইমিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, পিডকডিসিন, বায়োটিন অ্যান্ড পেন্টাথাইনিক অ্যাসিড। এই প্রত্যেকটা ভিটামিনের কিন্তু মানে কেমিক্যাল নেম গুলো ইউ হ্যাভ টু রিমেম্বার। প্রত্যেকটা ভিটামিনের কেমিক্যাল নেম উই হ্যাভ টু রিমেম্বার। বোঝা গেল? নেক্সট যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে কি না, ফলিক অ্যাসিড আর সায়ানোকোবালামিন, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো ভিটামিন। কি হয় না, এটা হিমাটোপয়েটিক, মানে রিলেটেড টু আওয়ার ব্লাডের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, আয়রন থাকে, তাই তো? এবার এই যে ফলিক অ্যাসিড কখন দেওয়া হয়? ফলিক অ্যাসিড ঠিক প্রেগনেন্সি কনসিভ করার আগে থেকে স্টার্ট করতে বলা হয়। কেন স্টার্ট করতে বলে ডক্টররা ফলিক অ্যাসিড? কারণ হচ্ছে ফলিক অ্যাসিড জেনারেলি কি করে না, ফলিক অ্যাসিড আমাদের ব্লাডের যে ভেসেল গুলো সেগুলো রিজেনারেট করে। ফলিক অ্যাসিড ইজ রিজেনারেটিং আওয়ার ব্লাড ভেসেল। বোঝা যাচ্ছে? একবার হ্যাঁ বলে দে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফলিক অ্যাসিড তাহলে কি করে না, ব্লাড ভেসেল গুলো রিজেনারেট করে। সেই জন্য কি করতে হয় না, সেই জন্য আমাদের ডক্টর প্রেসক্রাইব করে ফলিক অ্যাসিড ট্যাবলেট। কনসিভ যারা প্রেগনেন্ট ওম্যান যাদের কনসিভ করবে মনে করছে, তাদেরকে আগে থেকে ফলিক অ্যাসিড তাদের ট্যাবলেট স্টার্ট করে। কেন? কারণ যখন বেবি আসবে তখন বেবির যাদের নতুন ব্লাড ভেসেল গুলো ঠিকঠাক, এই যে নার্ভের মধ্যে যে ব্লাড ভেসেল প্লাস শরীরের যে আদার্স ব্লাড ভেসেল গুলো, সেগুলো যেন ঠিকঠাক পরিমাণে তার গঠনটা ঠিকঠাক হয়। তার জন্য বডিতে যদি ফলিক অ্যাসিড ঠিকঠাক সাপ্লিমেন্ট না থাকে, তার জন্য আমাদের আলাদা করে কিন্তু ইনটেক করতে বলে, রাইট? আর নেক্সট হচ্ছে কি না, সায়ানোকোবালামিন, যার মধ্যে কি না ভিটামিন বি12 টাকে বলছে। এটাও একটা কোবাল্ট কন্টেনিং ভিটামিন, এর মধ্যে কোবাল্ট বেশি পরিমাণে থাকে, সায়ানোকোবালামিন, ঠিক আছে? এই যে ভিটামিনটা আমরা পড়ছি সেটাও কিন্তু আমাদের রিলেটেড টু আওয়ার ব্লাড, মানে ব্লাডের নারিশিং এর জন্য আমাদের এই দুটো ভিটামিন কিন্তু খুব বেশি করে কাজে লাগে। তাহলে কোন দুটো ভিটামিন খুব বেশি কাজে লাগে? একটা তোর কি বলছি, দিস ওয়ান, ফলিক অ্যাসিড। এইটা হচ্ছে ফলিক অ্যাসিড, এই ভিটামিনটা, এটা খুব
মানে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এই যে ভিটামিনটা রয়েছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সায়ানোকোবালামিন, এই দুটো ভিটামিন কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এছাড়া ভিটামিন সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে তোর কি না ওয়াটার সলিবল ভিটামিন, এটা হচ্ছে সলিবল ইন ওয়াটার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল ভিটামিনের মধ্যে কি কি আছে? ফ্যাট সলিবল ভিটামিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এইগুলো হচ্ছে দিজ আর অল ফ্যাট সলিবল ভিটামিন। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি ভিটামিন এ। অলরেডি আমি যেটা বলেছিলাম ভিটামিন এ, যে কি ভিটামিন এটা কেন আমাদের দরকার না, তোদের অপটোমেট্রিদের ক্ষেত্রে ভিটামিন এটা তোদের খুব ভালো করে জানতে হবে, কারণ হচ্ছে ভিটামিন এ হচ্ছে আমাদের রিলেটেড টু আওয়ার ভিশন, মানে ভিশন রিলেটেড যাবতীয় প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু ভিটামিন এ সাপ্লিমেন্ট খাসনি ছোটবেলা থেকে বা কিছু অভাব হয়েছে আমাদের শরীরে, তাহলে কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য আমাদের ভিশন প্রবলেম হতে পারে। তা ভিটামিন এ এর মধ্যে কোন কোন পার্ট গুলো আমাদের বেশি করে পড়তে হবে না, আমাদের পড়তে হবে ভিটামিন এ এর কি কি অর্গানিক মানে কি কি কম্পাউন্ড দিয়ে তৈরি, মানে কি কি কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি হচ্ছে, কি কি তার মধ্যে একটা তোর বলছি। ফার্স্ট হচ্ছে কি না, ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে তোর এই যে রেটিনল, তারপরে হচ্ছে রেটিনাল, তারপরে হচ্ছে রেটিনোইক অ্যাসিড। এছাড়া আরেকটা হচ্ছে কম্পোনেন্ট থাকে যেটা থেকে ভিটামিন তৈরি হয়, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন, ঠিক আছে। দিজ আর দা 4 টাইপস অফ কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড which is present in our vitamin A। বুঝা গেল? বুঝতে পারলি তো? আচ্ছা, এবারে যেটা বলছি নেক্সট পার্টে, সেটা চলে যাব আমি নেক্সট যেটা চলে যাব সেটা সোর্সে। অবভিয়াসলি আমরা জানি কি কি সোর্স থেকে ভিটামিন এ আমরা কনজিউম করতে পারি। যে কোনো পাকা পেঁপে বা কোনো লিফি গ্রিনি বা লিফি ভেজিটেবলস যেগুলো আছে, যেগুলো কালারফুল, যেগুলো আমাদের চোখের পক্ষে ভালো, অবভিয়াসলি আমরা সেগুলো ছোটবেলা থেকে জেনে এসেছি, রাইট। নাও we will do we will go for the visual cycle। এটা অলরেডি আমি একবার ডিসকাস করেছিলাম, তাও আরেকটু বলে দিই যে এর মধ্যে সাপোজ আমাদের চোখে যেটা থাকে, চোখে আমাদের কি থাকে না, দুটো রকমের সেল থাকে, রাইট। ফটো রিসেপ্টর সেল ভিশনের জন্য ইম্পর্টেন্ট। কি কি ফটো রিসেপ্টর সেল আমাদের ভিশনের জন্য থাকে না, ভিশনের জন্য আমাদের একটা হচ্ছে তোর রড সেল থাকে, আর একটা কি থাকে কোন সেল, রাইট। 2 সেলস আর ফটো রিসেপ্টর। এবার যে রড সেল আর কোন সেল, দে আর হ্যাভিং 2 ডিফারেন্ট টাইপ অফ ফাংশন। রড সেল কি করে না, রড সেল ইজ অ্যাক্টিভ ইন কেস অফ লো লাইট বা যখন ডিম লাইটে আমরা কিছু দেখতে চাই, তখন কিন্তু রড সেল উইল অ্যাক্টিভ, এই সেলটা অ্যাক্টিভ করে, মানে এই সেলটা কাজ করে। আর কোন সেল হচ্ছে যখন ব্রাইট লাইট বা ডার্ক লাইট যখন ইউজ করতে চাই, তখন কিন্তু আমাদের এই কোন সেলটা অ্যাক্টিভেট হয়, রাইট। তাহলে রড সেল একরকম টাইমে অ্যাক্টিভেট হয় এন্ড কোন সেল একরকম টাইমে অ্যাক্টিভেট হয়। কিন্তু আমাদের ভিটামিন মানে লো লাইটে যখন আমরা দেখতে চাই, তখন আমাদের বেশি স্ট্রেস দিতে হয় চোখকে। তার মানে কি করতে হবে, তার মানে লো লাইটে যখন দেখতে হবে, চোখে একটা বিশেষ রকমের পিগমেন্ট আছে, যেটা কিন্তু আমাদের লো লাইটে দেখার জন্য সাহায্য করে। কি পিগমেন্ট না, সেই পিগমেন্টটার নাম হচ্ছে তোর রোডপসিন, যেটা আমি আগে বলেছিলাম। দিস ইজ দ্য পিগমেন্ট, এই পিগমেন্টটা হচ্ছে রোডপসিন হচ্ছে এমন একটা পিগমেন্ট যেটা হচ্ছে তোর মেমব্রেন একটা প্রোটিন, বা এটা একটা মেমব্রেন পিগমেন্ট বলতে পারিস, যেটা কিন্তু লো লাইটে দেখার জন্য আমাদেরকে সাহায্য করে। বা এই পিগমেন্টটা যদি চোখে না থাকে, তাহলে কিন্তু আমাদের ভিশন রিলেটেড অনেক রকম প্রবলেম হতে পারে। তো এই পিগমেন্টটা তৈরি হওয়ার পিছনেও কিন্তু ভিটামিন এ এর একটা খুব বড় ভূমিকা আছে, রোল প্লে করে, কারণ এই পিগমেন্টটা তৈরি হয় কিন্তু ভিটামিন এ থেকে। এখানে দেখ ভিটামিন রোডপসিনটা কি করে, মানে জেনারেলি কিভাবে ভিজুয়াল সাইকেলটা কমপ্লিট করে উইথ দ্য হেল্প অফ ভিটামিন এ, এখানে কিন্তু একটা ছোটখাটো ভাবে সাইকেল ড্র করে দেখিয়েছে। ফার্স্টে কি হচ্ছে না, ফার্স্ট যেটা হচ্ছে সেটা দেখ, রোডপসিনটা কি করছে, রোডপসিন গিয়ে প্রথমে এই যে রোডপসিনটা গিয়ে লাইট এনার্জি নিচ্ছে, আমাদের যে বাইরে থেকে যে আমরা ইউভি লাইট বা লাইট নর্মাল যে লাইট পাচ্ছি, সেই লাইট এনার্জিটা রোডপসিনটা নিচ্ছে। নেওয়ার ফলে এটা কি করছে না, এটা কিন্তু ফর্মেশন করছে হচ্ছে ব্যাথোরোডপসিন, একটা কমপ্লেক্স ফর্মেশন করছে। সেখান থেকে আরো কিছু কিছু কমপ্লেক্স ফর্মেশনের মাধ্যমে ইট উইল ডাইরেক্টলি এন্টারিং টু অল ট্রান্স রেটিনাল। এবার যখনই এই অল ট্রান্স রেটিনালটা ফর্মেশন হলো, দ্যাট মিনস এটা কিন্তু একটা ভিটামিন এ এর কম্পোনেন্ট। ভিটামিন এর কম্পোনেন্ট কেন আমরা দেখেছি রেটিনাল, রেটিনল,
এবার এই অল ট্রান্স রেটিনল যেটা ফর্মেশন হলো, সেই অল ট্রান্স রেটিনল উইল আইসোমারাইজ, মানে আইসোমারিজম হবে, আইসোমার হয়ে এটা কিন্তু ইট উইল ফর্ম আ সিস ট্রান্স রেটিনাল। এই সিস ট্রান্স রেটিনালটা কিন্তু রিভার্সেবল প্রক্রিয়ার মাধ্যমে এদিক থেকেও যেতে পারে বা এদিক থেকেও যেতে পারে। এই রিভার্সেবল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই যে ভিটামিন এ আলটিমেটলি আমাদের সাপ্লিমেন্ট, মানে আমাদের যে শরীরে দরকার সেটাকে কিন্তু এইভাবে ফুলফিল করছে। তাহলে রোডপসিনটা এক প্রকারে ভিটামিন এ থেকেই তৈরি হচ্ছে। এখানে যদি ভিটামিন এটা কাজ না করে, সাপোজ এখানে তোর ভিটামিন এটা ধর এখানে নেই, কাজ করলো না, তাহলে কি এই সাইকেলটা, দিস সাইকেল উইল কমপ্লিট, টোটাল সাইকেল, দিস সাইকেল উইল নট কমপ্লিট। ঠিক আছে, তার মানে এখানে ভিটামিন এটা যদি ঠিকঠাক না কাজ করে, আমাদের মানে যতটুকু বডিতে ইনটেক দরকার সেটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু এটা সাইকেলটা কমপ্লিট হবে না। বোঝা গেল? তাহলে ভিটামিন এর কিন্তু একটা খুব মুখ্য ভূমিকা এখানে আছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, একটু আগের দিকে চলে যাই আমি, স্লাইডটা কিছুটা আগের দিকে চলে যেতে আমরা দেখবো যে এখানে তোদের জানতে হবে যে এই যে ডেইলি রিকোয়ারমেন্টটা, কতটা ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের ভিটামিনের হচ্ছে, কি লাগছে। যখন মেন ওমেন হচ্ছে তখন আমাদের 600 মাইক্রোগ্রাম। সাপোজ ইন কেস অফ প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন যখন হচ্ছে, যে ল্যাকটেশন মানে যখন ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাদের আর কি, যখন দুধ খাওয়াচ্ছে মায়েরা, তখন সেই মুহূর্তে কিন্তু মানে দুধ উৎপন্ন করার জন্য মানে অনেক কিছু প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে তখন কিন্তু আমাদের ভিটামিন বা প্রোটিনের কন্টেন্টটা আরো বেশি বাড়াতে হবে আমাদের শরীরে। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের 950 মাইক্রোগ্রাম করে ভিটামিন ডক্টর, অ্যাজ পার ডক্টর প্রেসক্রিপশন আমাদের সেটাকে ইনটেক করতে হবে। ইনফ্যান্টদের ক্ষেত্রে একটু কম, দ্যাট ইজ আ 350, চিলড্রেনদের ক্ষেত্রে আরেকটু বেশি, দ্যাট ইজ আ 600 মাইক্রোগ্রাম। বোঝা গেল? এবারে নেক্সট যেটা চলে যাচ্ছি, ভিটামিন এটা মোটামুটি তাহলে কমপ্লিট হলো। তোদেরকে এই জায়গাগুলো একটু পড়তে হবে। এই যে গ্রিন পিগমেন্ট কি কি আছে, আয়োডোপসিন, সায়ানোপসিন ব্লু পিগমেন্ট, পরফাইরপসিন হচ্ছে রেড পিগমেন্ট, এই তিনটে পিগমেন্টের নাম, প্লাস হচ্ছে রোডপসিন। রোডপসিন কিসের জন্য, কি কালারের পিগমেন্ট? এনিবডি? রোডপসিন হচ্ছে পার্পল কালার পিগমেন্ট, ঠিক আছে, পার্পল কালারের পিগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এক সেকেন্ড, নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অনুযায়ী বিভিন্ন রকমের যে আমাদের কি রয়েছে না, আমাদের ডিজিজ কন্ডিশন গুলো রয়েছে, রাইট? তো ডিজিজ কন্ডিশন গুলো কি কি রয়েছে, মানে নাইট ব্লাইন্ডনেস, হোয়াইট ডট স্পট রয়েছে, কনজাংটিভাল সেরোসিস রয়েছে, কার্নিয়াল জেরোসিস রয়েছে। দিজ আর অল রিলেটেড টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এইসব ডেফিসিয়েন্সি গুলো, নাইট ব্লাইন্ডনেস, চোখে কম, রাত কানা রোগ যেটা বলছে, তো প্রত্যেকটা কিন্তু ভিটামিন এ এর অভাবেই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করব দেখ, সেটা হচ্ছে নেক্সট আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভিটামিন ডি। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, ভিটামিন ডি আই উইল স্টার্ট। তাহলে ভিটামিন ডি, হোয়াট ডু মিন, মানে ভিটামিন ডি এর মধ্যেও কিন্তু এরকম কিছু কিছু কমপ্লেক্স, মানে কিছু কিছু কম্পাউন্ড আছে। তা ভিটামিন ডিটাকে আমরা কি ভিটামিন বলছি না, উই আর ভিটামিন ডিটাকে আমরা বলছি সানশাইন ভিটামিন। দেখ, সানশাইন কারণ হচ্ছে উই উইল গেট ফ্রম দা সানলাইট থেকে কিন্তু ভিটামিন ডিটা উৎপন্ন হচ্ছে। এটা একটা প্রো ভিটামিন থেকে উৎপন্ন হয় এবং এটা আলট্রাভায়োলেট লাইট লাগে এটাকে সিনথেসিস করার জন্য, সেই জন্য আমরা এটাকে বলছি সানশাইন ভিটামিন, ঠিক আছে। তাহলে এটা কোন দুটো ফর্মে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে কোলে ক্যালসিফেরল, ঠিক আছে। কি হয়েছে জয়িতা? জয়িতা হাত তুলেছে কেন? জয়িতা কি হয়েছে? জয়িতা কিছু বলবি? দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া দেখি জয়িতা কি বলবে। জয়িতাকে তো আমি দেখতেই পাচ্ছি না। কি জয়িতা কিছু বলবি? ও কিছু বলছে কিন্তু শোনা যাচ্ছে না, কিছু একটা কি বলছে। বলছিস? কিচ্ছু বুঝতে পারছি না, শুনতেও পাচ্ছি না তো। জয়িতা তোর ভয়েস আসছে না।
তোরা শুনতে পাচ্ছিস জয়িতার কথা? না ম্যাম, না ম্যাম, আমরাও পাচ্ছি না। জয়িতার না কথা ম্যাম। জয়িতা তুই শুনতে পাচ্ছিস তো আমাদের কথা? এমা ও কি, আচ্ছা তুই মিউটটা আনমিউট কর। কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। দাঁড়া দেখি কি চ্যাট। ঠিক আছে জয়িতা তুই শুন, আমি পরে তোর সাথে ফোনে কথা বলে নেবো, ঠিক আছে? আচ্ছা, কেন মিটিং 40 মিনিটে শেষ হয়ে যাবে আবার। আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে কোলে ক্যালসিফেরল অ্যান্ড ক্যানসিফেরল, দুটো টাইপের কিন্তু আমাদের ভিটামিন D3 আর ভিটামিন D2 দুটো ফর্মে আমরা ভিটামিনটা ডিটাকে পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের মনে রাখতে হবে। এটা একটা স্টেরয়েড টাইপের ভিটামিন, সেটাও আমাদের মনে রাখতে হবে। জেনারেলি আমরা লিভার আর ফিশ অয়েল থেকে পাই, ঠিক আছে? প্রো ভিটামিন, এটাকে সানশাইন ভিটামিনও বলছি। আর তাছাড়া কি করে বিভিন্ন রকম মিনারেলস যেগুলো আছে, সাপোজ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফেট, জিঙ্ক, এগুলোকে আমাদের অ্যাবজর্ব করার জন্য কিন্তু এই ভিটামিনটা সাহায্য করে। তাহলে নেক্সট যেটা চলে যাব, এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাবজর্ব, মানে কিভাবে ভিটামিনটা কাজ করছে। এখানে দেখ একটা ছবি দেওয়া আছে, সানশাইন মানে একটা সূর্যের ছবি দেওয়া আছে, সেখান থেকে ইউভি রেডিয়েশন আমরা পাচ্ছি। ইউভি রেডিয়েশন পেয়ে ভিটামিন ডিটা সিনথেসিস হলো সাপোজ আমাদের বডিতে। এবার সেটা ডাইরেক্টলি কোথায় চলে এলো? ইট উইল ডাইরেক্টলি ট্রান্সপোর্ট টু আওয়ার লিভার। লিভার থেকে এটা বিভিন্ন রকমের মেজর অর্গানে চলে গেল, রাইট? কিডনি, প্যানক্রিয়াস, প্লাসেন্টা, লাং অ্যান্ড ম্যাক্রোফাজেস। তো বিভিন্ন অর্গানে যখন ট্রান্সপোর্ট হয়ে গেল, তখন কিন্তু আমরা ভিটামিনটা বিভিন্ন মানে অর্গানে যেখানে যেখানে দরকার সেখানে সেইভাবে কিন্তু ট্রান্সপোর্ট হয়ে গেল। তা জেনারেলি যেটা হচ্ছে মানে স্কিনে যে ভাবে ভিটামিনটা প্রথমে ভিটামিন ইউভি থেকে যে ভিটামিনটা সিনথেসিস হচ্ছে, সেটা কি ফর্মে সিনথেসিস হচ্ছে না, 7, এখানে দেখ একটা কেমিক্যালের নাম দেওয়া আছে, 7-ডিহাইড্রো কোলেস্টেরল ইন স্কিন। মানে এই ফর্মে কিন্তু এটা কিন্তু কোলেস্টেরল নয়, ঠিক আছে? এটা কিন্তু কোলেস্টেরল মলিকিউল নয়, এটা একটা আলাদা মলিকিউল। এই ফর্মে কিন্তু ভিটামিনটা আমাদের স্কিনের মধ্যে প্রথমে এখান থেকে সিনথেসিস হচ্ছে। তাহলে আমাদের অত জানার দরকার নেই, জাস্ট আমাদের জানতে হবে ভিটামিন ডিটা কি, কি করে সিনথেসিস হচ্ছে, মানে কোথা থেকে সিনথেসিস হচ্ছে, আর কি কোথায় কোথায় আমাদের ট্রান্সপোর্ট হয়ে গিয়ে কি কি কাজ আমরা করছি। কি কি কাজ করছি এখানে দেখ, ইম্প্যাক্টে লেখা বিভিন্ন রকম ফাংশন লেখা আছে। কি লেখা আছে না, ইম্প্যাক্টস 10 মিনিট হয়ে গেছে, এক সেকেন্ড। কি হয়েছে? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বল বল। ম্যাম বলছি ওই ভিটামিন ডিটা কি মানে স্ক্রিনেই সিনথেসিস হচ্ছে না স্ক্রিনে অ্যাবজর্ব হচ্ছে? না, স্কিনে ও সিনথেসিস করে, সিনথেসিস হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাবজর্ব হয়। এবার ভিটামিন ডি এর অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা একটু ডিফারেন্ট, এর মধ্যে একটু কমপ্লেক্স, ঠিক আছে? ফিজিওলজিটা একটু কমপ্লেক্স ফিজিওলজি। সেই জন্য ভিটামিন ডি যদি কাউকে ট্যাবলেট খেতে বলে, সেজন্য বলে যে ভিটামিন ডি খাওয়ার পরে বেশি নড়াচড়া করবেন না, কারণ ওটা সহজে অ্যাবজর্ব হয় না, এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা একটু অন্যরকম। যেহেতু ওটা ডাইরেক্টলি স্কিনে সিনথেসিস হয়, এজন্য স্কিন থেকে যখন গিয়ে অ্যাবজর্ব হয়, এটা একটুখানি ডিফারেন্ট টাইপের লিভার মানে ডিফারেন্ট টাইপের জিনিস হয়। জেনারেলি স্কিনে ওটা একটা ডাইরেক্টলি ফর্মে সিনথেসিস হওয়ার পর ইট উইল ডাইরেক্টলি ট্রান্সপোর্টেড টু দ্য লিভার, ঠিক আছে? আমার মনে হয় এই সেশনটা আর 10 মিনিট পর, মোটামুটি 9 মিনিট পর শেষ হয়ে যাবে। আমি তারপর আরেকটা আইডি পাসওয়ার্ড শেয়ার না করব। ম্যাম শেষ হবে না আমাদের হচ্ছে একটা মেসেজ আসছে যে এটা লিমিটলেস করা যাবে কিনা, তো সেখানে যদি ওকে করা হয় তো যতক্ষণ হবে। কালকে এইচওডি স্যার প্রায় 2 ঘন্টা ক্লাস করিয়েছিলেন, কাটেন। কিন্তু আমার তো লেখাচ্ছে রিমেইনিং মিটিং টাইম 8:52। ম্যাম ফার্স্টে দেখাচ্ছে, কিন্তু যখন টাইমটা ওভার হয়ে যাচ্ছে তো তখন একটা অপশন ওরা অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে যে মানে টাইম লিমিটেশন থাকবে কি থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখছি, দেখা যাক। আচ্ছা যাই হোক, তো জেনারেলি কি করছে না, ইম্প্যাক্টস হচ্ছে ক্যালসিয়াম হোমোস্টেসিসের জন্য, মানে ক্যালসিয়াম আয়নকে ব্যালেন্স করার জন্য এটা কাজ করে। আর কি করে, রেগুলেশন করে, প্রমোটস করে বোন ফর্মেশন, কারণ আমরা জানি ভিটামিন ডি বোন জয়েন্ট, বোন, হাড় শক্ত করার জন্য ভিটামিন ডি খেতে বলে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন রকমের নিউরো ডেভেলপমেন্ট যেগুলো আমাদের হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু ভিটামিন ডি একটা মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা এখন ইন দিস হাই টাইম, যেটা আমাদের বিশ্বজুড়ে প্যান্ডেমিক চলছে, কি প্যান্ডেমিক চলছে না, আবার কি হলো? মৌসাম হাত তুলছিস কেন? ম্যাম হাত তোলা ছিল, নামিয়ে নিলাম। ও
আচ্ছা যাই হোক, তো লাং, কোলন, বিভিন্ন রকম প্রস্টেট আর ব্রেস্ট, জেনারেলি যেটা এখন খুব মানে ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে লাংসের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমাদের বাড়াতে হবে, কারণ যেহেতু করোনা ভাইরাস লাংসে গিয়ে ডাইরেক্ট আপার রেসপিরেটরি ট্র্যাকে গিয়ে ইনফেকশন করছে, সেজন্য লাংস যদি আমাদের মানে খুব ভালোভাবে কাজ করে বা লাংস যদি আমাদের মজবুত হয়, তাহলে কিন্তু আমরা ভাইরাসটাকে অনেকভাবে ডিফিট করতে পারবো। তাহলে এই যে লাংস এর বিভিন্ন রকম ফ্লোরিফারেশন, রেগুলেশন, অ্যাঞ্জিওজেনেসিস, ইনহিবিশন, এই ব্যাপারগুলো কিন্তু কি করে, কে করে না, ভিটামিন ডি। তাহলে এটা আমাদের ইমিউনিটির ক্ষেত্রে একটা মানে এক্সট্রা এফোর্ট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা চলে যাচ্ছি সেটাতে হচ্ছে তোর নেক্সট হচ্ছে ভিটামিন ডি কে আমরা হরমোন বলছি। কেন হরমোন বলছি তার একটা জাস্টিফিকেশন আছে। জেনারেলি হচ্ছে ভিটামিন ডি যেখান থেকে সিনথেসিস হয় সের নাম হচ্ছে calcitriol. Calcitriol is considered as an important calciotropic hormone while cholecalciferol is the pro-hormone. এই যে সিনথেসিসটা ভিটামিন ডি এর হচ্ছে সেটা কিন্তু একটা হরমোনাল রোল আছে তার মধ্যে কি কেন হরমোনাল রোল আছে না, এই যে ক্যালসিট্রায়ল আর কোলেক্যালসিফেরল এই দুটো কিন্তু একটা প্রো হরমোন যেখান থেকে হরমোন সিনথেসিস হয়। তাহলে ভিটামিন ডি3 হচ্ছে কি নামে আমরা চিনি, ভিটামিন ডি3 ইজ আ কোলেক্যালসিফেরল, is synthesized in the skin by the UV rays of sunlight. এটা কিন্তু আমাদের স্কিনে ভিটামিন ডি3 টা সিনথেসিস হলো, সেটা কিন্তু একটা সানলাইট মানে ইউভি রে, যে সানলাইটে যে ইউভি রে আছে তার মাধ্যমে that is synthesizing. The next is the biologically active form of vitamin D, that is a calcitriol. সেটা কিন্তু কোথায় সিনথেসিস হচ্ছে, সেই যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ভিটামিন ডি টা আছে সেটা কিন্তু আমাদের সিনথেসিস হয় কোথায় না, কিডনিতে। তাহলে আমাদের কিছু কিছু ভিটামিন সিনথেসিস হচ্ছে স্কিনে, কিছু কিছু ভিটামিন সিনথেসিস হচ্ছে কিডনিতে, কিছু কিছু ভিটামিন সিনথেসিস হচ্ছে লিভারে, ঠিক আছে। তাহলে এই যে ভিটামিনটা সিনথেসিস হচ্ছে ফ্রম আ হরমোনাল সোর্স, তাই জন্য ভিটামিন ডি টাকে আমরা একটা নট জাস্ট অনলি জাস্ট ভিটামিন বলে বলছি না, উই আর টার্ম মানে আমরা এটাকে ডেসিগনেট করতে পারছি হরমোন হিসেবে। এছাড়াও কি করছে না, এই যে সিনথেসিস হওয়ার ফলে হরমোনের কাজ কি, বিভিন্ন জায়গাকে রেগুলেশন করা। ভিটামিন ডিও কিন্তু বিভিন্ন জায়গার যে মিনারেলস আছে আমাদের শরীরে, যে বিভিন্ন রকম মিনারেলস, সাপোজ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এই যে ব্যাপারগুলো মিনারেলস গুলো আমাদের শরীরে দরকার, সেই মিনারেলস গুলো কিন্তু টার্গেট অর্গানে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভিটামিন ডিটা সাহায্য করছে। এটা কিন্তু অন্য কোনো ভিটামিন সেইভাবে সাহায্য করে না। তাই জন্য ভিটামিন ডি এর যে এই এক্সট্রা ফাংশন গুলো আছে, সেই জন্যই আমরা ভিটামিন ডি টাকে কি বলছি না, হরমোন। যেটা হরমোন ইমব্যালেন্সের ফলে হতে পারে, ভিটামিন ডি ইমব্যালেন্সের ফলে কিন্তু সেই সব রোগ, কিছু কিছু রোগগুলো হতে পারে, যার জন্য ভিটামিন ডি এর একটা কিন্তু প্রাইম ইম্পর্টেন্স আছে আমাদের মেটাবলিক ফাংশনে বা আমাদের ফিজিওলজিক্যাল ফাংশন রেগুলেট করার জন্য। তাহলে বোঝা গেল কেন ভিটামিন ডি কে আমরা হরমোন বলছি, বোঝা গেল তো। আচ্ছা নেক্সট হচ্ছে আর কি কি, আচ্ছা এটার পরে এক সেকেন্ড চলে যাই একটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন ই। তাহলে এ ডি হলো, তাহলে ভিটামিন ইটা কি না, ভিটামিন ইটা ওই একই ভাবে বলতে পারি না, কেমিক্যালি নোন অ্যাজ টোকোফেরল, রাইট। টোকো মানে টোকোজ কথাটার অর্থ হচ্ছে চাইল্ড বার্থ, ঠিক আছে। তাহলে ফেরল, অল থেকে অ্যালকোহল, এখান থেকে আমাদের ভিটামিন ডি ই এর নামকরণ হচ্ছে টোকোফেরল, ঠিক আছে। এই ভিটামিনটার একটা খুব ভালো নাম আছে, এটার নাম হচ্ছে তোর, এটার একটা, ওটা যেমন সানশাইন ভিটামিন বলছি, এটাকে বলছি অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। এটাকে কি বলছি না, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলছি, রাইট। তাহলে ভিটামিন ইটা কি করে না, অ্যান্টি স্টেরিলিটি মানে কি, মানে স্টেরিলিটি মানে হচ্ছে যে স্টেরাইল কন্ডিশনকে ইনহিবিট করা। মানে সাপোজ কারোর ধর মানে স্টেরিলিটিতে প্রবলেম আছে, মানে কনসিভ করতে পারছে না বা তার রিপ্রোডাকশন সিস্টেমে কোনো প্রবলেম আছে, দ্যাট মিনস হি ইজ ফার্টাইল, মানে ফার্টিলিটি তার নেই বা স্টেরিলিটি মানে স্টেরাইল নয় সে, তো তার সেই যে অ্যান্টি স্টেরিলিটি এটাকে মানে কম্পেনসেট করার জন্য কিন্তু ভিটামিন ই একটা রোল প্লে করে। সাপোজ কারোর বাচ্চা হচ্ছে না, সাপোজ কারোর রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনো প্রবলেম আছে, তার জন্য কি করতে হবে না, তাকে ভিটামিন ই লেভেলটা কিন্তু তার শরীরে চেক করতে হয়, অনেক কিছু চেক করতে হয়, ডক্টর অনেক কিছু প্রেসক্রাইব করে, এটা চেক করুন ওটা চেক করুন, তা ভিটামিন ইটাকে কিন্তু চেক করতে হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোর একটা অ্যান্টি স্টেরিলিটি ফাংশন আছে ভিটামিন ই এর, ঠিক আছে। আরেকটা কি না, বিভিন্ন ফর্মে ভিটামিন ই কে আমরা পাচ্ছি, তো জেনারেলি যে ফর্মটা মেজর সেটা হচ্ছে কি না, আলফা টোকোফেরল। আলফা টোকোফেরল হচ্ছে মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড প্রিডমিনেন্ট ফর্ম অফ ভিটামিন ই। যদি কোশ্চেন আসে among this which form is more important, তোকে কিন্তু লিখতে হবে আলফা টোকোফেরল is the most important active and predominant form of vitamin E, ঠিক আছে।
নেক্সট হচ্ছে ভিটামিনের অ্যাবজর্পশন। কিছুই না, এটাও একটুখানি একটু জাস্ট ওভারভিউ দিয়ে রাখবি, চোখ বুলিয়ে নিবি যে ভিটামিন ইটা কিভাবে অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব হচ্ছে কিসের সাথে ভিটামিন ই অ্যাবজর্ব হয়? উইথ ফ্যাট ইন দা আপার স্মল ইন্টেস্টাইন। আপার স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফ্যাটের সাথে এটা অ্যাবজর্ব হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় কি এটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, কি 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 আপার ইন্টেস্টিনাল সেলে এটা যখন অ্যাবজর্ব হলো তখন ডাইরেক্টলি ইট উইল ট্রান্সপোর্ট টু দ্য লিভার। প্রত্যেকটাই লিভারে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, লিভার থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে কিন্তু উইথ লিপিড মলিকিউল এটা ট্রান্সপোর্ট হয়ে যেতে পারছে। ইন দ্য মিউকোসাল সেল ইট ইজ ইনকর্পোরেটেড ইনটু কাইলোমাইক্রন, মানে মিউকোসাল সেলগুলো যেগুলো আছে সেই সেলগুলোতে এগুলো কাইলোমাইক্রন হিসাবে কিন্তু স্টোর, মানে কাইলোমাইক্রনের সাথে কিন্তু স্টোর হয়ে থাকে। তাহলে ভিটামিন ই কম্বাইন্স উইথ বাইল সল্ট to form a mixed micelle and taken up by the mucosal cell. তাহলে কি হয়, ভিটামিন ইটা বাইল সল্টের সঙ্গে কম্বাইন করে হয়ে মিক্সড হয়ে মাইসেলি ফর্ম করে এটা কিন্তু মিউকোসাল সেলে অ্যাবজর্ব হয়ে থাকে, মানে এটা স্টোর হয়ে থাকে। তাহলে ভিটামিন ই যখন আমরা বাইরে থেকে খাচ্ছি তখন এটা শরীরের মধ্যে কিন্তু স্টোর হয়ে থাকার প্রবণতা বেশি। কেন? কারণ যে কোনো ফ্যাট সলিউবল ভিটামিনের শরীরের মধ্যে স্টোর হয়ে থাকার প্রবণতা অনেক বেশি প্রমিনেন্ট রাদার দ্যান ওয়াটার সলিউবল ভিটামিন। কারণ ওয়াটার সলিউবল ভিটামিনটা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে বেরিয়ে চলে যেতে পারে। বোঝা গেল? সেই জন্য ভিটামিন ইটা তাহলে জেনারেলি আমাদের কোথায় অ্যাবজর্ব হয়ে থাকছে না, স্মল ইন্টেস্টাইন, আপার স্মল ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন বললেও হবে, ইন দ্য ফর্ম অফ কাইলোমাইক্রন অর মাইসেলি। বোঝা গেল? আর যদি স্পেসিফিক্যালি বলতে চাস তাহলে আপার স্মল ইন্টেস্টাইনে কোন সেলে? মিউকোসাল সেলে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি কি বায়োকেমিক্যাল ফাংশন আমরা যদি ভিটামিন ই এর ওভারঅল দেখি, কি কি বায়োকেমিক্যাল ফাংশন থাকতে পারে, তাহলে মোস্ট অফ দ্য ফাংশন অফ ভিটামিন ই হচ্ছে তোর রিলেটেড টু দ্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। মানে সব ভিটামিনের একটা মেজর ফাংশন হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, আমি রেকর্ডিংটা